সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, বিশেষ করে যারা শশা চাষি আছেন তাদের জন্য। বর্তমানে কিন্তু শশার বাজারে আগুন। রমজান শুরু হওয়ার 2 দিন আগেও যে শশার দাম ছিল 20 থেকে 25 টাকা কেজি, সেই শশার দাম রমজান আসার সাথে সাথে বেড়ে হয়ে গেছে 60 থেকে 70 টাকা কেজি। যে কারণে কিন্তু শশা চাষিরা এখন অস্থির, কিভাবে তাদের শশা দ্রুত বড় করবে এবং দ্রুত বাজারজাত করবে এবং এই বাড়তি দামে বিক্রি করে তারা বেশি মুনাফা লাভ করবে। তো আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনার শশার জালিটা সেট হওয়ার পরে দ্রুত হারভেস্ট করার উপযোগী করে তুলবেন। দেখা যায় যে একটা শশা সেট হওয়ার পরে 5 থেকে 6 দিন লেগে যায় শশাটা হারভেস্ট করার উপযুক্ত করতে, কিন্তু আপনি এর আগে কিভাবে এই শশাটাকে হারভেস্ট করার উপযুক্ত করবেন এবং এই বাড়তি দামটা ধরবেন, সে বিষয়ে জানতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা রমজান টার্গেট করে শশা চাষ করেছিলেন এবং এবছরে কিন্তু শীতের কারণে গাছের গ্রোথ একটু কম হয়েছে, যে কারণে হয়তো আপনার এখনও শশা উঠাতে পারেননি বা গাছের গ্রোথটা কম হওয়ার কারণে আপনি সঠিক সময়ের শশা উঠাতে পারেননি, বা যদি জালি আসেও সেক্ষেত্রে আপনার শশার জালিগুলো এই অবস্থায় আছে, যে এই অবস্থায় আপনার জালিগুলো আছে যে বড় হচ্ছে না বা বড় হতে কোনো সময় লাগছে। কিন্তু আপনি চাচ্ছেন যে কিভাবে এই শশাগুলো খুব দ্রুত বাজারে ওঠানো যায় এবং এই যে বাড়তি দামে এখন শশাটা বিক্রি হচ্ছে, এই বাড়তি দামটা পাওয়া যায়, সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই জাতীয় শশাগুলো বড় করার জন্য কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হরমোন ব্যবহার করছেন। এই যে জালিগুলো মাত্র সেট হয়েছে, এই সেট হওয়া জালিগুলো দ্রুত বড় করার জন্য কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হরমোন ব্যবহার করছেন। যেখানে আপনারা ভুলটা করছেন যে শুধু হরমোন ব্যবহার করে কিন্তু দ্রুত এই ফলগুলো বড় করতে পারবেন না। হরমোন ব্যবহার করেও কিন্তু ফল বড় করা যায়, তবে আপনার কিন্তু তার থেকেও বেশি দ্রুত ফল বড় করার দরকার। কারণ আপনি চাচ্ছেন রমজানের এই যে বেশি বাজার এইটা ধরতে, কারণ এই বাজারটা কিন্তু বেশি দিন থাকবে না, এটা খুব অন্তত 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই কিন্তু এই বাজারটা আবার কমে যাবে। যে কারণে আপনার টার্গেট কিন্তু এই 1 সপ্তাহ 10 দিনের, প্রথম 1 সপ্তাহ কিংবা 10 দিনের বাজারটা ধরা। এ কারণে কিন্তু আপনাকে আরও দ্রুত শশার জালিটা বড় করতে হবে। তো তার জন্য কী করবেন চলুন সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, একটা শশাতে কিন্তু শতকরা 95% পানি থাকে, যে কারণে শশা বড় করার জন্য পানির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আপনার জমিতে যদি পর্যাপ্ত পানি বা রস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই হরমোন ব্যবহার করেন আপনার শশা কিন্তু দ্রুত বড় হবে না। এ কারণে আপনার জমিটা সবসময় পরীক্ষা করে দেখবেন যে আপনার জমিতে পর্যাপ্ত রস আছে কিনা। যদি রসের ঘাটতি থাকে সেক্ষেত্রে শশা কিন্তু দুর্বল হয়ে যাবে বা শশা দ্রুত বড় হবে না। এই কারণে কিন্তু নিয়মিত সেচ দিতে হবে। বিশেষ করে শশা গাছে কিন্তু 4-5 দিন পর পর সেচ প্রদান করতে হয় এবং সপ্তাহে অন্তত 1 দিন আপনি শশা গাছে খাবার দেবেন। তো আপনি যদি আপনার শশার জমিতে পর্যাপ্ত রস রাখেন এবং সপ্তাহে অন্তত 1 দিন যদি আপনি খাবার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার শশার জালিগুলো দ্রুত বড় হবে এবং আপনি দ্রুতই সেগুলো হারভেস্ট করে বাজারে উঠাতে পারবেন এবং রমজানের এই বাড়তি দামটা আপনি পেতে পারেন। তো শশা গাছের জন্য আপনারা কী ধরনের খাবার দেবেন চলুন এবার সে বিষয় নিয়ে আলোচনা করি। শশা গাছ কিন্তু নাইট্রোজেন তেমন একটা পছন্দ করে না, নাইট্রোজেনের পরিমাণ খুব অল্প হলেই কিন্তু শশা গাছের জন্য যথেষ্ট, যে কারণে ইউরিয়া সারের ব্যবহার খুবই কম পরিমাণে করতে হবে। যদি আপনারা ডিএপি বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউরিয়া সার ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই এবং সাথে কিন্তু আপনাদের একটু পটাশ সার ব্যবহার করতে হবে, কারণ শশা গাছ কিন্তু পটাশ খুবই পছন্দ করে। তো আপনারা যদি প্রতি 2 শতক জমির জন্য 1 কেজি ঢ্যাপ এবং আধা কেজি পটাশ ব্যবহার করেন তাহলে কিন্তু যথেষ্ট। ঢ্যাপ সার ব্যবহার করলে আপনাদের নাইট্রোজেন বা ইউরিয়া সার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু বর্তমান বাজারে দেখা যাচ্ছে যে ডিএপি সারের পরিমাণ কিন্তু খুবই কম। ডিএপি সারের একটা ক্রাইসিস চলছে, যার কারণে কিন্তু সব দোকানে বা সব রাসায়নিক সারের দোকানে কিন্তু ডিএপি সার পাওয়া যাচ্ছে না, যে কারণে আপনাদের টিএসপি সার ব্যবহার করতে হতে পারে। তবে যদি আপনারা টিএসপি সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প পরিমাণে নাইট্রোজেন বা ইউরিয়া সারটা ব্যবহার করবেন। অর্থাৎ যদি ঢ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের ইউরিয়া সার ব্যবহার করার দরকার নেই। যদি টিএসপি ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করবেন, অতিরিক্ত নয়, এবং সাথে অবশ্যই পটাশ সার রাখতে হবে। আপনারা যদি এই মাত্র 2টা নিয়ম অনুসরণ করেন, যে সপ্তাহে অন্তত 2 দিন সেচ দেবেন এবং 1 দিন অল্প পরিমাণ হলেও কিছু খাবার দেবেন বা রাসায়নিক সার দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শশা দ্রুত বড় হবে এবং আপনি দ্রুতই শশাগুলো হারভেস্ট করে বাজারে উঠাতে পারবেন। আর একটা সতর্কতামূলক বার্তা আপনাদের দিয়ে রাখি যে আপনারা কিন্তু এই সময় শশা বৃদ্ধি করার জন্য, শশা দ্রুত বড় করার জন্য বিভিন্ন ধরনের হরমোন ব্যবহার করছেন, যার মধ্যে কিন্তু জিবেরেলিক অ্যাসিড অন্যতম। আমি মানছি যে জিবেরেলিক অ্যাসিড ব্যবহার করলে শশা দ্রুত বড় হয়, কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন যে জিবেরেলিক অ্যাসিড ব্যবহার করে আপনি দ্রুত শশা বড় করছেন, সেই সাথে কিন্তু আপনার শশা গাছের জীবনকাল কমে আসছে। অর্থাৎ আপনি যদি জিবেরেলিক অ্যাসিড ব্যবহার করে আপনার শশা দ্রুত বড় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের জীবনকালটা কমে আসবে, যার কারণে কিন্তু আপনি ফলন কম পাবেন। এই কারণে আপনারা 70 দিনের বয়সের গাছের নিচে যাদের বয়স তারা জিবেরেলিক অ্যাসিড ব্যবহার থেকে বিরত থাকুন। আপনারা চাইলে
অন্য সাধারণ যে হরমোনগুলো আছে যেমন পিজিআর, ফ্লোরা, লিটোসিন হরমোন এগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের শসা মোটামুটি বড় হবে। কিন্তু কখনোই এই 70 দিনের বয়সের নিচে গাছে জিবেলিক অ্যাসিডটা ব্যবহার করবেন না। কারণ এই জিবেলিক অ্যাসিড ব্যবহার করে আপনি শসা বড় করলে কিন্তু সেই শসার স্বাদটা কমে যায় এবং শসা গাছের জীবনকালটা কমে যায়, যার ফলে কিন্তু আপনি দিন শেষে ক্ষতিগ্রস্ত হবেন। তো যাদের গাছের বয়স বেশি তারা জিবেলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু কম বয়সী যাদের গাছের বয়স তারা কিন্তু জিবেলিক অ্যাসিডটা ব্যবহার করবেন না। বর্তমানে কোথায় শসার দাম কেমন চলছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।